হ্যালো এভরিওয়ান, গত পর্বে আমরা দেখলাম কিভাবে আমরা ফাইন্ড কুইরি ইউজ করতে পারি বা ফাইন্ড মেথডটা ইউজ করি। এই পর্বে আমরা দেখব যে কিভাবে কম্পারিজন অপারেটরগুলো ইউজ করা যায়। কম্পারিজন অপারেটর কি? প্রথমে আসি যে অপারেটর কি। মঙ্গোডিবিতে কুইরি করার জন্য কিছু অপারেটর ব্যবহার করা যায় বা আমরা বিভিন্ন আমাদের কমপ্লেক্স কুইরি করার জন্য বিভিন্ন অপারেটর ব্যবহার করা হয়। এই অপারেটরগুলোকে ডিনোট করা হয় ডলার সাইন দিয়ে, রাইট? তো এখন আমরা যদি কোনো কম্পারিজন অপারেটর লিখতে চাই, যেমন হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল টু অথবা নট ইকুয়াল টু, এই ধরনের যে কম্পারিজন অপারেটরগুলো আছে এই অপারেটরগুলো ব্যবহার করে আমরা মঙ্গোডিবিতে ফাইন্ড কুইরি করতে পারি বা ফিল্টার ইউজ করতে পারি। তো এই ভিডিওতে আমরা এইরকম কিছু এক্সাম্পল দেখব যে কিভাবে আমরা অপারেটর ইউজ করতে পারি। তো এর আগে আমরা দেখলাম যে আমাদের প্রোডাক্ট রিলেটেড অনেক ডাটা আছে, যেমন আমরা যদি হচ্ছে ডিবি ডট প্রোডাক্ট ডট ফাইন্ড দিই, আমরা যদি হচ্ছে ডিবি প্রোডাক্ট ডট ফাইন্ড এই মেথডটা রান করি বা হচ্ছে যে আমরা যদি হচ্ছে মঙ্গোডিবিতে ফাইন্ড করি চালাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের অনেকগুলো ডকুমেন্ট রিটার্ন করতেছে এবং তার মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে যেটা আমরা এর আগেও দেখছি, যেমন হচ্ছে নেম, প্রাইস, রেটিংস, রাইট? দেন হচ্ছে যে ব্র্যান্ড, তারপর হচ্ছে বিভিন্ন রকম ইনফরমেশন এই ডকুমেন্টগুলোতে আছে। এখন আমি চাচ্ছি যে একটা অপারেটর ইউজ করতে। কীরকম? প্রথমটা আমরা চাচ্ছি যে আমাদের আমাদের এখানে বিভিন্ন রকম রেটিং আছে, যেমন হচ্ছে 4.8, এটা হচ্ছে 4.2, এটা হচ্ছে 4.6, এটা হচ্ছে 4.9, রাইট? আবার আছে যে 4.7। আমি চাচ্ছি যে রেটিং 4.6 এর উপরে যতগুলা ডকুমেন্ট আছে বা যতগুলা প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলোকে আমি রিটার্ন করতে চাই বা হচ্ছে ফাইন্ড করতে চাই। এর জন্য আমরা কি করব? প্রথমে আমি এটাকে ক্লিয়ার করে নিলাম, দেন ডিবি ডট প্রোডাক্ট ডট ফাইন্ড, এরপরে আমরা আগে দেখছিলাম যে আমাদের এখানে হচ্ছে ফিল্টার লিখি, যেটা অ্যাকচুয়ালি একটা অবজেক্ট। তো আমাদেরকে লিখতে হবে ফার্স্টে হচ্ছে রেটিংস, কোন প্রপার্টি দিয়ে আমি সার্চ করতে চাচ্ছি সেই প্রপার্টির নাম। সেকেন্ড হচ্ছে আরেকটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে মূলত আমার লিখতে হবে আমি অপারেটরটা কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছি, রাইট? এর আগেও বললাম অপারেটরকে লেখার আগে আমাদেরকে যেটা ইউজ করতে সেটা হচ্ছে ডলার সাইন। দেন আমরা যেহেতু হচ্ছে 6.5 এর উপরেই যেই প্রোডাক্টগুলো আছে বা যেই ডকুমেন্টগুলো আছে সেইগুলোকে রিটার্ন করতে চাই, সেক্ষেত্রে লিখতে হবে জিটি ক্লোন 4.6। এর মানে হচ্ছে যে রেটিংস 4.6 এর উপরে যা আছে সেইগুলো আমাকে রিটার্ন করবে। সো আমি যদি এটা প্রেস করি, দেন দেখেন এটা হচ্ছে রেটিং 4.8, এটা হচ্ছে 4.9 এবং হচ্ছে 4.7, রাইট? তার মানে হচ্ছে এইখানে যে ম্যাটেরিয়ালগুলো আমাকে রিটার্ন করতেছে বা যে ডকুমেন্টগুলোকে রিটার্ন করতেছে সবগুলো কিন্তু হচ্ছে 4.6 এর উপরে। আচ্ছা, আমি যদি হচ্ছে এখন লেস দেন দেই, তাহলে কি করতে হবে? এলটি। তো লেস দেন 4.6 মানে হচ্ছে 4.6 এর নিচে যেগুলো আছে সেগুলো আমাকে রিটার্ন করবে। তো 4.5, 4.2 এবং হচ্ছে 4 অ্যান্ড দেন হচ্ছে 4.3 সবগুলাই কিন্তু 4.6 এর নিচে। বাট আমি যদি চাই যে 4.6 এবং 4.6 এর নিচে যেগুলো আছে মানে লেস দেন অথবা ইকুয়াল টু যেটাকে বলা হয়, এটা যদি লিখতে চাই তখন আমি কিভাবে করব? তো এটার জন্য আমাকে যেটা লিখতে হবে এলটিই, এর মানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, রাইট? আর যদি আমি হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু দিতে চাই তাহলে হচ্ছে জিটিই, তার মানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। তো আমি যদি হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু দিই, তার মানে হচ্ছে 4.6 এবং 4.6 এর যে উপরে যেগুলো আছে রেটিং সেগুলো আমাকে রিটার্ন করবে। তাহলে দেখেন 4.8, 4.6, 4.9 এবং হচ্ছে 4.7 অ্যান্ড দেন হচ্ছে 4.6, যেটা বললাম যে 4.6 এর উপরে যেগুলো আছে এবং হচ্ছে 4.6 যেগুলো আছে। আচ্ছা, এখন এমন যদি হয় যে আপনি চাচ্ছেন যে লেস দেন এবং গ্রেটার দেন দুইটাই ইকুয়াল করতে, যেমন হচ্ছে গ্রেটার দেন 4.1 অথবা 4.3 বাট লেস দেন 4.6, এরকম একটা ইকুয়েশন দিয়ে কমপ্লেক্স কুইরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা কি করব? তো ডিবি ডট প্রোডাক্ট ডট ফাইন্ড, এরপরে যেটা হবে এটা বললাম, তো আমাকে অবজেক্ট লিখতে হবে। আমরা কি দিয়ে সার্চ করব? রেটিংস ক্লোন, দেন হচ্ছে অবজেক্ট, এর মাঝে আমাকে লিখতে হবে দুইটা অপর জিনিস। একটা যেটা বললাম ইকুয়েশনটা কি হবে? গ্রেটার দেন 4.3 এবং হচ্ছে লেস দেন 4.6, রাইট? অথবা গ্রেটার দেন 4.1 অথবা লেস দেন 4.6, যেভাবে ক্রিয়েট করতে চান। তাহলে হচ্ছে ডলার গ্রেটার জিটি 4.3 এবং আমি চাচ্ছি এলটি 4.6, এর মানে হচ্ছে 4.3 এর উপরে এবং হচ্ছে 4.6 এর নিচে যেই ম্যাটেরিয়ালগুলো আছে বা যেই প্রোডাক্টগুলো আছে সেইগুলোকে আমাকে রিটার্ন করবে। দেখেন
একটা ম্যাটেরিয়াল বা একটা প্রোডাক্ট আছে যেটা রিটার্ন করতেছে 4.5, যেটা হচ্ছে গ্রেটার দেন 4.3 এবং হচ্ছে লেস দেন 4.6। এখন যদি হয় যে না গ্রেটার দেন 4.3 অর ইকুয়াল টু অ্যান্ড হচ্ছে লেস দেন 4.6 অর ইকুয়াল টু, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে হচ্ছে জিটিই যেটা মানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু অ্যান্ড এলটিই মানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, এটা যদি দেই তাহলে আমাকে সবগুলো রিটার্ন করবে 4.3, 4.6 যেটা বললাম লেস দেন অর ইকুয়াল টু 4.6, অ্যান্ড দেন এটা হচ্ছে 4.5 আমাকে মাল্টিপল ম্যাটেরিয়াল রিটার্ন করতেছে এই ইকুয়েশন ব্যবহার করে। আচ্ছা, তো এমন হইতে পারে আপনি চাচ্ছেন যে ওকে আমি 4.6 বাদে যেগুলো আছে সেইগুলো চাচ্ছি, রাইট? অথবা এমন হয় না যে ইকুয়াল টু অথবা নট ইকুয়াল টু নিয়ে আমি কাজ করতে চাই, রাইট? অথবা আপনি চাচ্ছেন যে হচ্ছে ব্র্যান্ড টেক ভিশন বাদে যেগুলো আছে সেগুলো আপনি শো করতে চাচ্ছেন, অথবা টেককো বাদে যেগুলো আছে, দেখেন আমার এখানে টেককো একটা আছে, এইখানে একটা আছে, সো দুইটা টেককো আছে। তো আমরা হচ্ছে এইটা যদি ভাবে চাই যে আমার ব্র্যান্ড টেককো বাদে যা আছে সেগুলো রিটার্ন করবে, তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে ডিবি ডট ডট প্রোডাক্ট ডট ডট ফাইন্ড, দেন হচ্ছে এটা বললাম, এখন আমার দিতে হবে প্রথম হচ্ছে ব্র্যান্ড, দেন হচ্ছে আবার হচ্ছে একটা অবজেক্ট লিখতে হবে, অবজেক্টের মধ্যে আমি যেটা বলছি যে নট ইকুয়াল টু, রাইট, ব্র্যান্ড টেককো বাদে যা আছে সেগুলা, তো তাহলে হচ্ছে আমাকে দিতে হবে ডলার এন ই, এবং অপারেটর ব্যবহার করার জন্য আমাকে অলওয়েজ ডলার ইউজ করতে হবে। নট ইকুয়াল টু কি, তাহলে দেখেন আমাকে টেককো বাদে যেগুলো আছে শুধু সেইগুলো রিটার্ন করতেছে, ব্র্যান্ড জার্মান টেক, এটার ব্র্যান্ড হচ্ছে সাউন্ডকো, এটার ব্র্যান্ড হচ্ছে ফিটটেক, এটার ব্র্যান্ড হচ্ছে টেক ভিশন, রাইট? ওকে, তো এখন যদি চান যে না আমি চাচ্ছি টেককো যেগুলো আছে ব্র্যান্ড শুধু সেইগুলোই রিটার্ন করবে, তাহলে হবে কি ই কিউ, তার মানে হইতেছে ইকুয়াল টু ব্র্যান্ড ডলার ইকিউ টেক কিউ, এটা যদি দেই তাহলে দেখেন আমাকে শুধুমাত্র টেককো দিয়ে যেগুলো আছে সেগুলো রিটার্ন করতেছে, ব্র্যান্ড টেককো অ্যান্ড দেন হচ্ছে ব্র্যান্ড টেককো, এগুলো সবই হচ্ছে ব্র্যান্ড টেককো। আচ্ছা, ওকে, সো এখন এটা তো গেল একটা, এখন আপনি চাচ্ছেন যে না আমি আরো কমপ্লেক্স ক্রিয়েট করতে চাই, ব্র্যান্ড টেককো, বাট আমি এখানে চাচ্ছি যে না রেটিংস হবে, রেটিংটা হবে যে 4.5 এর উপরে, তাহলে কি হবে ডলার জিটি 4.5, দেখেন কয়টা রিটার্ন করতেছে, আমাকে দুইটা রিটার্ন করতেছে, জাস্ট দুইটা, একটা হচ্ছে 4.8 এবং হচ্ছে 4.6, এবং ব্র্যান্ড কি টেককো, দেখেন টেককো। আচ্ছা, বাট যদি আমি এটা না দিই তাহলে আমার কয়টা ডাটা থাকবে, আমি ধরেন হচ্ছে এই কোয়েরিটা আমরা যদি এখন না লিখি তাহলে আমার কয়টা ডাটা আছে, 4টা ডাটা আছে, রাইট? এইটা বাদে আমি যদি শুধু টেককো দিয়ে সার্চ করি তাহলে আমার ডাটা আছে 4টা, কিন্তু যখন আমি এই কোয়েরিটা লিখলাম তখন আমাদের কাউন্ট আছে কয়টা, তখন আছে 2টা, তার মানে হচ্ছে আমার কোয়েরি ঠিকঠাক মতো কিন্তু এক্সিকিউট করতেছে, রাইট? তো এইভাবে হচ্ছে আমরা অপারেটর ব্যবহার করে বিভিন্ন রকম কমপ্লেক্স কোয়েরি লিখতে পারি, এইগুলাই হচ্ছে কম্পারিজন অপারেটর। তো এর পরের ভিডিওতে দেখবো হচ্ছে আমরা লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কোনটা, অ্যান্ড এবং হচ্ছে অর অথবা নর, এইগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর ব্যবহার করে কিভাবে কাজ করা যায় সেই জিনিসগুলো আমরা দেখবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।